আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের মৌলিক উৎপাদক গল্পের যে অনুশীলন দেওয়া আছে তার 50 পৃষ্ঠার 8 এবং 9 নং সমাধান করব। আমরা এগুলি তোমাদেরকে অন্য একটি পেজে সমাধান করে দেখাচ্ছি। 8 নম্বর অঙ্কটি দেওয়া আছে, দুইটি সংখ্যার গসাগু 6, একটি সংখ্যা 42 হলে অন্য সংখ্যাটি কি কি হতে পারে? দুইটি সংখ্যার গসাগু হলো দুইটি সংখ্যার গুণনীয়কের মধ্যে সবচেয়ে গরিষ্ঠ গুণনীয়কটি হবে দুইটি সংখ্যার গসাগু। কোন সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। অর্থাৎ একটি সংখ্যাকে যখন 42কে আমরা 2 দ্বারা ভাগ দেব তখন 42-এর কোনো ভাগশেষ থাকবে না। 21 দ্বিগুণে 42, তাহলে 2 একটি 42-এর গুণনীয়ক। এখন আমরা দেখব 42-এর গুণনীয়ক কোনগুলো। 1 42-এর গুণনীয়ক, 2 একটি 42-এর গুণনীয়ক, 3 42-এর একটি গুণনীয়ক, এরকম ভাবে 6 42-এর একটি গুণনীয়ক, 7 42-এর একটি গুণনীয়ক, 14 3 14 42 42-এর একটি গুণনীয়ক, 21 42-এর একটি গুণনীয়ক। আর 42 নিজেই 42-এর একটি গুণনীয়ক। অর্থাৎ 42-এর একটি গুণনীয়ক 6 রয়েছে। 6 একটি 42-এর গুণনীয়ক। 6 দ্বারা 42-কে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকে না। এখন আমরা দেখব 6 আর কোন কোন সংখ্যার গুণনীয়ক। আমরা লিখতে পারি 6কে 6 একে 6, তাহলে 6 নিজেরই একটি গুণনীয়ক। 12-এর একটি গুণনীয়ক 6, যেমন আমরা লিখতে পারি 6 দ্বিগুণে 12। এরকম ভাবে 18-এর একটি গুণনীয়ক 6, 24-এর একটি গুণনীয়ক 6, 23-এর একটি গুণনীয়ক 6। অর্থাৎ 6-এর গুণিতকের মধ্যে 6-এর প্রত্যেকটি গুণিতকের মধ্যে 6 একটি গুণনীয়ক রয়েছে। সুতরাং আমরা লিখে নিয়েছি 6-এর গুণিতকগুলো। 6-এর গুণিতক হলো 6, 12, 18, 24, 30, 36, 42 ইত্যাদি। যেহেতু 6-এর প্রতিটি গুণিতকের মধ্যে 6 একটি গুণনীয়ক রয়েছে, সেজন্য আমরা 6-এর গুণিতকগুলো লিখে নিয়েছি। আমরা যদি দেখি 6 এবং 42-এর গসাগু হচ্ছে 6, তাহলে অন্য সংখ্যাটি 6 হতে পারে। 6 এবং 12-এর গসাগু হচ্ছে 6, তাহলে অন্য সংখ্যাটি 12 হতে পারে। এরকম ভাবে 18, 24, 30, 36 ইত্যাদি এবং 42-এর গসাগু কিন্তু 6, তাহলে অন্য সংখ্যাটি এই 18, 24 অথবা 30 অথবা 36 হতে পারে। কিন্তু 42 এবং 42-এর গসাগু কিন্তু 42, তাহলে অন্য সংখ্যাটি 42 হতে পারবে না। 6-এর গুণিতক কিন্তু 42 হতে পারবে না। 42 এবং 48-এর গসাগু কিন্তু 6, 42 এবং 54-এর গসাগু কিন্তু 6, তাহলে অন্য সংখ্যাটি 54 হতে পারে। এরকম ভাবে 60, 66, 72, 78 এবং 42-এর গসাগু কিন্তু 6, তাহলে অন্য সংখ্যাটি 66, 72, 78 হতে পারে। কিন্তু 42 এবং 84-এর গসাগু হচ্ছে 42, তাহলে অন্য সংখ্যাটি 84 হতে পারবে না। এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যায় 6-এর গুণিতক অন্য সংখ্যাটি 6-এর গুণিতক হতে পারে, কিন্তু 42-এর গুণিতক হতে পারে না। আমরা লিখে নিয়েছি যে 42-এর গুণিতক হলো 42, 84, 126, এগুলি হতে পারবে না। অর্থাৎ অন্য সংখ্যাটি হবে 6-এর গুণিতক, কিন্তু 42-এর গুণিতক নয়। অন্য সংখ্যাটি হতে পারে 6, 12, 18, 24, 30, 36, 38, 48, 54, 60, 66, 72 ইত্যাদি ইত্যাদি। আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখো। এখন আমরা 9 নং অঙ্কের যে ক নম্বর দেওয়া আছে তা নিয়ে আলোচনা করব। এটি একটি পরিমাপ বিষয়ক অঙ্ক। দেওয়া আছে 3 লিটার ও 5 লিটার পানির বালতি দিয়ে কিভাবে 4 লিটার পানি পরিমাপ করা যায়। এক্ষেত্রে বালতির গায়ে কোনো রকম পরিমাপ নির্দেশক দাগ কাটা থাকবে না। আবার অন্য কোনো পরিমাপ যন্ত্র যেমন স্কেল, দাঁড়িপাল্লা ইত্যাদি ব্যবহার করা যাবে না। অর্থাৎ তোমাকে 3 লিটার এবং 5 লিটার ধারণ ক্ষমতা 2টি বালতি দেওয়া হবে। পানি ধারণ ক্ষমতা 2টি বালতি দেওয়া হবে। এক্ষেত্রে তোমাকে 4 লিটার পানি পরিমাপ করে দেখাতে হবে। তোমার কাছে পানি থাকবে অ্যাভেলেবল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু বালতি আঁকা সম্ভব নয়, আর আমি বালতি ভালোভাবে আঁকতেও পারি না। আমি তোমাদেরকে শুধু একটু ধারণা দেব। আমি এখানে একটি
দাগ দিয়ে এঁকে নিলাম, এটা হচ্ছে 3 লিটার বালতি। আর ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। মনোযোগ সহকারে দেখলে তোমরা অবশ্যই 4 লিটার পানি পরিমাপ করতে পারবা খুব সহজেই। আমি প্রতিটি ধাপে ধাপে তোমাদেরকে বলে দিচ্ছি। এটা আমি 3 লিটার বালতি ধরে নিলাম, আর এখানে একটু বড় করে আঁকলাম যে এটা হবে 5 লিটার বালতি। প্রথমে আমরা 3 লিটার বালতিটি পানি দ্বারা পরিপূর্ণ করব। আমি এভাবে এঁকে পানি বোঝাচ্ছি। এখন 3 লিটার বালতির পানিটি আমরা 5 লিটার বালতির মধ্যে রাখবো। রাখলে তাহলে 5 লিটার বালতির মধ্যে যখন আমরা 3 লিটার পানি রাখবো তখন কিন্তু এই বাকি থাকবে 5 লিটারের পূর্ণ হতে আর 2 লিটার। এখন আমরা আবার 3 লিটার বালতিটি পানি দ্বারা পূর্ণ করব। 3 লিটার বালতিটি পানি দ্বারা পূর্ণ করার ফলে আমরা এখন আবার এই 5 লিটার বালতির মধ্যে 2 লিটার পানি দেব। পাঁচ লিটার বালতির মধ্যে 2 লিটার পানি দেওয়ার ফলে 3 লিটার বালতির মধ্যে কিন্তু 1 লিটার পানি রয়ে গেছে। তাহলে এখানে 2 লিটার আর নিচে হচ্ছে 3 লিটার, মোট হচ্ছে 5 লিটার। আর এই 3 লিটার বালতির মধ্যে কিন্তু 1 লিটার পানি রয়ে গেছে। মনোযোগ দিতে হবে। আমরা এখন এই 5 লিটার বালতির সম্পূর্ণ পানি খালি করে ফেলব। এখন আমাদের কাজ হবে যে এই 3 লিটার বালতির মধ্যে যে 1 লিটার পানি রয়েছে সেই 1 লিটার পানি আমরা এই 5 লিটার বালতির মধ্যে ঢেলে দেব। 1 লিটার আমি পাশে লিখে নিলাম। তাহলে আমাদের এই 3 লিটার বালতিটি কিন্তু এখন খালি, আর 5 লিটার বালতির মধ্যে কিন্তু 1 লিটার পানি রয়েছে। এখন আমরা এই 3 লিটার বালতিটি সম্পূর্ণ আবার ভরাট করব পানি দ্বারা। এই 3 লিটার বালতির সম্পূর্ণ পানি আমরা এই 5 লিটার বালতির মধ্যে রাখব। রাখার ফলে আগে ছিল 1 লিটার, এখন হয়েছে, এখন আমরা এই 3 লিটার বালতি পানি যখন সম্পূর্ণ ঢালছি 5 লিটার বালতির মধ্যে তখন হবে 3 লিটার আর আগে 1 লিটার, মোট হচ্ছে দুইটা মিলে 4 লিটার। তাহলে আমরা খুব সহজেই 3 লিটার এবং 5 লিটার বালতি দ্বারা 4 লিটার পানি পরিমাপ করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থের জন্য আমি এই ধাপগুলো তোমাদের স্ক্রিনের সামনে, সেই ধাপগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। 1 নম্বর 2 নম্বর এভাবেই তোমরা প্রতিটি ধাপ অবশ্যই পড়ে নিবা এবং নিজে নিজে একে বালতিগুলো চিহ্নিত করবা কিভাবে 4 লিটার পানি পরিমাপ করা যায়। এখন আমরা তোমাদের বইয়ের যে খ নম্বর অঙ্কটি দেওয়া আছে যে 4 লিটার 6 লিটার পানি বালতি দিয়ে নিচের কোন কোন পরিমাণ পানি পরিমাপ করা যায়। এক্ষেত্রে অন্য পাত্রে রাখার সুযোগ থাকবে 7, 8, 9, 10 লিটার জন্য। অর্থাৎ তোমার কাছে দুইটি বালতি দেওয়া হবে, একটি হচ্ছে 4 লিটার, আরেকটি হচ্ছে 5 লিটার পানি ধারণ ক্ষমতা। এই 4 লিটার এবং 5 লিটার পানির বালতি দ্বারা তুমি কোন কোন পরিমাণ পানি পরিমাপ করতে পারবা এটি খুব সহজে বলতে পারবা। সেই জন্য একটি কাজ করতে হবে, তা হলো 4 এবং 6 এর গসাগু নির্ণয় করতে হবে। 4 এবং 6 এর গসাগু হলো 2। তাহলে 2 এর গুণিতক হারের পরিমাণ পানি আমরা এই 4 লিটার এবং 6 লিটার বালতি দ্বারা আমরা কি করতে পারবো, পরিমাপ করতে পারবো। তাহলে 2 এর গুণিতক হলো 2, 4, 6, 8 এভাবে আমাদের বাড়তে থাকবে। এই পরিমাণ পানিগুলো আমরা 4 লিটার এবং 6 লিটার পানির বালতি দ্বারা পরিমাপ করতে পারবো। তোমাদের নিচে যে একটি চার্ট দেওয়া আছে সেই চার্টের আমাদের এখানে পানির পরিমাণ দেওয়া আছে এবং 4 লিটার এবং 6 লিটার বালতি দ্বারা এই পানির বালতি দ্বারা এগুলি কি পরিমাপ করা যাবে কিনা যুক্তি দেওয়ার জন্য। আর কিভাবে পরিমাপ করবে ধাপে ধাপে লেখো, সেগুলো আমরা ধাপে ধাপে তোমাদেরকে লিখে দিয়েছি। 1 লিটার আমরা দেখেছি যে 2 এর গুণিতক হারে পানি আমরা এই 4 লিটার এবং 6 লিটার পানি বালতি দ্বারা পরিমাপ করতে পারবো। তাহলে 1 কিন্তু 2 এর গুণিতক নয়, অর্থাৎ বেজুর আরেকটি কথা মনে রাখতে হবে, অর্থাৎ বেজুর সংখ্যক এই পানি আমরা এই 4 লিটার এবং 6 লিটার পানির বালতি দিয়ে পরিমাপ করতে পারবো না। তাহলে একের মধ্যে আমরা একটি ক্রস চিহ্ন দেব। পরেরটি দেওয়া আছে 2 লিটার পানি কিভাবে পরিমাপ করা যায়। আর 2 লিটার পানি পরিমাপ করার জন্য আমাদেরকে দেওয়া আছে 4 লিটার এবং 6 লিটার পানির বালতি।
এখানে আমি এখানে নিলাম যে 6 লিটার বালতি, আর এখানে এখানে নিলাম যে 4 লিটার বালতি। অর্থাৎ 6 লিটার বালতির পানিতে আমি যদি 4 লিটার পানি রাখি, তাহলে আমার এখানে 6 লিটার বালতিতে আরো 2 লিটার পানি অবশিষ্ট থাকবে। তাহলে আমরা 2 লিটার পানি এই 4 লিটার এবং 6 লিটার বালতি দ্বারা পরিমাপ করতে পারবো। এরকমভাবে আমরা এখানে টিক চিহ্ন দিচ্ছি। 3 লিটার বেজুর, এটাকে আমরা এখানে করক চিহ্ন দিচ্ছি। 4 লিটার পানি আমরা এই যে 4 লিটার একটি বালতি আছে এটিকে একবার পূর্ণ করব। 5 লিটার এটি বেজুর, আমরা এখানে একটি করক চিহ্ন দেব। 6 লিটার আমরা 6 লিটার যে পানি বালতি আছে এটি আমরা একবার পরিপূর্ণ করব। 7 লিটার এটি একটি বেজুর সংখ্যা। 8 লিটার পানি পূর্ণ করার জন্য আমরা একটি কাজ করতে পারি। 8 লিটার পানি পূর্ণ করার জন্য আমরা যে 4 লিটার বালতিটি আছে এটি একটি 4 লিটার বালতি এবং বড় একটি পাত্র নিব। প্রথমে 4 লিটার বালতিটি পূর্ণ করে এই বড় পাত্রে রাখবো, তাহলে হবে 4 লিটার। আবার পূর্ণ করে আবার বড় পাত্রে রাখবো, হবে 4 লিটার। তাহলে দুটো মিলিয়ে হবে 8 লিটার। তাহলে আমরা এই 4 লিটার বালতিটি দুবার পূর্ণ করে আমরা 8 লিটার পানি পরিমাপ করতে পারি। 9 লিটার এটি কি বেজোড় সংখ্যা, আমরা এখানে করক চিহ্ন দেব। 10 লিটার পানি কিভাবে পরিমাপ করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। 10 লিটার পানি পূর্ণ করার জন্য প্রথমে আমাদেরকে একটি বড় একটি পাত্র নিতে হবে। তারপরে এখানে 6 লিটার বালতি আর এটা হচ্ছে 4 লিটার বালতি। প্রথমে আমরা এই 4 লিটার পানিটি এই বড় পাত্রে রাখবো, হবে 4 লিটার। তারপরে আমরা এই 6 লিটার বালতির পানিটি আবার বড় পাত্রে রাখবো, হবে 6 লিটার। তাহলে 4 আর 6 মিলে হচ্ছে 10 লিটার। তাহলে আমরা এই 4 লিটার এবং 6 লিটার পানি বালতি দ্বারা 10 লিটার পানি পরিমাপ করতে পারলাম। আমরা এখানে প্রতিটি ধাপ তোমাদের সুবিধার্থে লিখে নিয়েছি। তোমরা অবশ্যই এই ধাপগুলো পরে উপকৃত হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখো। আসসালামু আলাইকুম।